14.10. A three-phase four-wire distributor supplies a balanced voltage of 400 by 230 volt. So আমাদের লাইন টু লাইন ভোল্টেজ কত 400 আর ফেজ ভোল্টেজ হচ্ছে 230 volt. To be a load consisting of 30 ampere 0.66 power factor R phase, 30 ampere 0.0866 leading power factor Y phase আর 30 ampere unity power factor for B phase. জিনিসটা কি এখানে দেখি ছবিতে, এখানে তিনটা ফেজ আছে আর ওয়াই আর বি, ঠিক আছে। এখন এটা আর এর সাথে যে লোডটা কানেক্টেড আছে সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার 0.866 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে এটার অ্যাঙ্গেল কত আসবে cos ইনভার্স 0.866, সো এটা হবে 30 ডিগ্রি, ল্যাগিং যেহেতু সে কারণে মাইনাস। ওয়াই ফেজের সাথে কি আছে 30 অ্যাম্পিয়ার 0.866 লিডিং, তাহলে অ্যাঙ্গেল কত হবে প্লাস 30 ডিগ্রি। আর বি ফেজের সাথে আছে 30 অ্যাম্পিয়ার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মানে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। ওকে, এখন দ্য রেজিস্ট্যান্স অফ ইচ লাইন কন্ডাক্টর ইজ 0.2 ওহম। সো এই দেখো এই যে লাইন কন্ডাক্টর কোনগুলো, এই যে এগুলো লাইন, এখান থেকে এটা যেটা আসছে এটা হচ্ছে লাইন, এই যে এইটা হচ্ছে লাইন, তারপরে এই যে এটা হচ্ছে লাইন, তারপরে এই যে এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে লাইন। সো এই প্রতিটা হচ্ছে আমাদের লাইন। সো লাইনে আমাদের রেজিস্ট্যান্স কত দিয়ে রাখছে 0.2, এটাও 0.2 আর এটা হচ্ছে 0.2। সো প্রতিটা লাইনের রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 0.2। দ্য রেজিস্ট্যান্স অফ ইচ লাইন কন্ডাক্টর ইজ 0.2। দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ নিউট্রাল ইজ হাফ অফ দ্য লাইন অফ দ্য কন্ডাক্টর। সো আমরা কি জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন আমাদের বলছে কি যে এখানে আমাদের রেজিস্ট্যান্সের যে রেজিস্ট্যান্স অফ দ্য লাইনের যে রেজিস্ট্যান্স সেটার তুলনায় যে নিউট্রাল, এই যে নিউট্রাল আছে এই নিউট্রালের ক্রস সেকশন হচ্ছে অর্ধেক, তাহলে যদি ক্রস সেকশন অর্ধেক হয় তাহলে রো কত হবে, সরি রেজিস্ট্যান্স কত হবে, রেজিস্ট্যান্স হচ্ছে ডাবল, আর প্রাইম ইকুয়ালস টু টুয়াইস আর, ডাবল হয়ে যাচ্ছে, সে কারণে 0.4 ওহম নিউট্রালের জন্য। তো আমাদের চাইছেটা কি ক্যালকুলেট দ্য সাপ্লাই এন্ড ভোল্টেজ ফর আর ফেজ, দ্য ফেজ সিকোয়েন্স ইজ আর ওয়াই বি। তো সাপ্লাই এন্ড ভোল্টেজ মানেটা কি, সাপ্লাই এন্ড ভোল্টেজ মানে আমাদের এই যে ইআর কে বের করতে বলছে। এখন আমি ইআর কে কিভাবে বের করতে পারি, সো ইআরটাকে আমি যদি এখানে কেভিএল ইউজ করি, এই যে এখান থেকে টোটাল ভোল্টেজ ড্রপ যেটা এখান থেকে গেছে, এই যে পুরো টোটাল ভোল্টেজ ড্রপ যেটা সেটা যদি আমি বের করতে পারি তাহলেই তো আমি ইআর পেয়ে যাবো, তাই না। সো আমি ইআর লিখতে পারি ইআর ইকুয়ালস টু এই যে লাইনে ভোল্টেজ ড্রপ হচ্ছে আইআর ইন্টু রেজিস্ট্যান্স কত 0.2 প্লাস এই যে আমাদের লোডে ভোল্টেজ ড্রপ ভিআর, ওকে, প্লাস আমাদের হচ্ছে এই নিউট্রাল একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, নিউট্রালে কত 0.4 ইন্টু আইএন। তো দেখো আমাদের কি কি দেওয়া আছে, আইআর এর ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ আমাদের আইআর এর ভ্যালু দেওয়া আছে এই 30 এম্পিয়ার যেটা, এটাই তো। এটা আমি যদি এখানে পড়াই, আমাদের বেসিক্যালি ছিল এরকম, এখানে ছিল একটা লোড, এখানে ছিল আমাদের আইআর 0.2 ওহম, এটা ছিল ভিআর, এটা ছিল হচ্ছে আমাদের আইএন, এটা 0.4 ওহম হচ্ছে আমাদের ইআর। আমাদের বের করতে হবে কি ইআর ইকুয়ালস টু আইআর ইন্টু 0.2 প্লাস ভিআর প্লাস 0.4 ইন্টু আইএন। সো আমাদের আইআরটা জানি আমরা, আইআরটা ছিল এখানে 30 অ্যাম্পিয়ার আর হচ্ছে 30 ডিগ্রি মানে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ছিল, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কত -30 ডিগ্রি। সো আইআর এর ভ্যালু আমরা দেখতে পারি। আর এখানে আরেকটা জিনিস যে আমাদের থ্রি ফেজ পাওয়ার সিস্টেম, আমাদের যেহেতু থ্রি ফেজ পাওয়ার সিস্টেম ছিল এই যে এই তিনটা ফেজ, সো আমরা যে কোনো একটাকে রেফারেন্স ধরে নিই ভিআর হচ্ছে রেফারেন্স। এই যে এখানে যেমন দেখো ভিআর কে রেফারেন্স ধরে নিছে, ভিআর রেফারেন্স ধরে নিলে ভিওয়াই হচ্ছে -120 আর ভিবি হচ্ছে +120 ডিগ্রি, এই যে ফেজ শিফট যেটা। সো এটা আগের মতোই আমাদের। তাহলে আইআর এর এখানে অ্যাঙ্গেলটা কত আসবে, আইআর এর অ্যাঙ্গেল হবে, আইআর এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে আমার -30 ডিগ্রি। কারণটা কি ভি এর অ্যাঙ্গেলটা তো যেহেতু
ভিআর এর অ্যাঙ্গেল 0, তাই ওটা আমি কাউন্ট করতেছি না, প্লাস ভিআর। ভিআর এ আমাদের বলে দিচ্ছে 230 ভোল্ট, ঠিক আছে? সো ভিআর এর ভ্যালু 230 ভোল্ট, সরি 230 ভোল্ট প্লাস 0.4 ইন্টু আইএন। এখন আইএন এর ভ্যালু কি আমি জানি? না, আইএন এর ভ্যালুটাকে আমাকে বের করতে হবে। সো আইএন এর ভ্যালুটা বের করি। আইএন ইকুয়ালস টু কি আমাদের, আইএন এর ভ্যালুটা কি? আইএন এ বেসিক্যালি আমাদের সবগুলো ভ্যালু ঢুকতেছে, তাই না? এই যে আমাদের আইআর, আইওয়াই, আইবি। সো আইএন হচ্ছে আই আর প্লাস আই ওয়াই প্লাস আই বি। সো আই আর এর ভ্যালু তো আমরা জানি 30 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি, আর আই ওয়াই যে লোডটা ছিল সেটা ছিল 30 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর ছিল ল্যাগিং, সরি পাওয়ার ফ্যাক্টর ছিল লিডিং, তো প্লাস 30 ডিগ্রি। এই যে আমাদের পাওয়ার ফ্যাক্টর ছিল প্লাস 30, এই যে একটা ছিল 30 অ্যাম্পিয়ার প্লাস 30 ডিগ্রি, আর একটা ছিল 30 অ্যাম্পিয়ার আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ওকে, একটা ছিল 30 অ্যাম্পিয়ার প্লাস 30 ডিগ্রি, আর একটা ছিল 30 অ্যাম্পিয়ার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে 0। কিন্তু আমার এখানে তো ভোল্টেজের জন্য যে শিফটটা আছে সেটাও ক্যালকুলেট করতে হবে, রাইট? তো ভোল্টেজের জন্য ওয়াইতে শিফট কত, মাইনাস 120 ডিগ্রি, আর বিতে শিফট কত, প্লাস 120 ডিগ্রি। এটা এই তিনটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাবো আইএন। আইএন এর ভ্যালু কত আসবে? আইএন এর ভ্যালু আসবে 21.96 অ্যাঙ্গেল মাইনাস 60 ডিগ্রি। আইএন আসছে 21.96 অ্যাঙ্গেল মাইনাস 60 ডিগ্রি। সো এই আইএন এর ভ্যালুটা যখন যদি আমি এখানে বসায় দেই তাহলে কি পাবো? ইয়ার এর ভ্যালু পাবো। এই যে এটা জানি, এটা জানি, শুধু জাস্ট আইএন এর, এই আইএন এর ভ্যালুটা বসাই দিলে আমি ইয়ার এর ভ্যালুটা পাবো। ইয়ার এর ভ্যালু কত আসবে? আসবে কিছু একটা, হোয়াট এভার, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে।